আহাদের কথার আজকের নিবেদন, খেলব হোলি, রং দেব না। কলমে দেবিকা মিত্র, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। নমিতা দেবী প্রায় কাতর স্বরে কাকুতি মিনতি করে সৌমিকে বলেন, অনেকদিন তো হলো, আর কতদিন একা থাকবি? দেখ, আমার বয়স হচ্ছে, আজ আছি, কাল নাও থাকতে পারি। তখন তোকে কে দেখবে বলতো? কে তোকে আগলে রাখবে? তোর চিন্তায় চিন্তায় আমার রাতের ঘুম চলে গেছে। আর কত কষ্ট করবি? এবার বিয়ে কর, তোর একটা সংসার হোক। তোর সুখের সংসার আর নাতি নাতনি দেখে মরতে চাই। আমার এই আশা পূর্ণ করবি না? সৌমি হল নমিতা দেবীর একমাত্র ছেলে, হীরকের স্ত্রী। এই 3 বছর হল হীরক সকলের মায়া কাটিয়ে না ফেরার দেশে চলে গেছে। হীরক ছেলেটা সত্যিই হীরের টুকরো ছেলে ছিল। বাবা মায়ের একমাত্র সন্তান হীরক। ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিল। পড়াশোনা শেষ করে ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। নমিতা দেবীর স্বামী মানে হীরকের বাবা হিতেশ বাবু হঠাৎ করে মারা যাওয়াটা হীরক সহ্য করতে পারেনি। বাবা ছেলের মধ্যে মধুর সম্পর্ক ছিল, ঠিক যেন 2 ভাই। দুজনে দুজনের উপর নির্ভরশীলও ছিল। বাবা মারা যাবার পর থেকে হীরক বদলে যেতে আরম্ভ করে। প্রায় দিনই অফিস থেকে নেশা করে ফিরত। কিছুতেই নমিতা দেবীর কথা শুনত না। দিনে দিনে নেশা বেড়েই চলেছে। নমিতা দেবী মনে করেন বিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তাই উনি অনেক দেখাশোনা করে এক অনাথ মেয়ে সৌমিকে পছন্দ করে হীরকের সাথে বিয়ে দেন। সৌমি আগে অনাথ আশ্রমে থাকত। পরে সেখানের বাচ্চাদের লেখাপড়া শেখাতো। এই অনাথ আশ্রমের সাথে নমিতা দেবী অনেকদিন ধরেই যুক্ত, আর সেই সুবাদেই ওখানে যাওয়া আসা করেন। ওখানকার বাচ্চাদের জন্যে সঞ্চিত অর্থ ব্যয়ও করেন। সেখান থেকেই সৌমিকে পছন্দ করেন ওনার ছেলের পাত্রী হিসাবে। শান্ত, সভ্য, ভদ্র মেয়ে সৌমি। সৌমিকে হীরক পছন্দও করে। তাই ওদের বিয়ে হতে কোনো অসুবিধেও হয়নি। বিয়ের পর বেশ ভালোই ছিল হীরক। দুজনের মধ্যে বেশ অন্তরঙ্গতা ছিল, যা নমিতা দেবীর মনে শান্তিও দিত। চলছিল বেশ ভালোই। হঠাৎ করে আবার নেশা আরম্ভ করে হীরক। সৌমি অনেক বোঝায়, কিন্তু কিছুতেই কিছু হয় না। নমিতা দেবীও সৌমির পক্ষ নিয়ে ছেলেকে বকাবকিও করেন, কিন্তু বকাই সার। উত্তরোত্তর নেশা বাড়তে থাকে। এক রাতে হীরক অফিস থেকে নেশা করে বেহুঁশ হয়ে বাড়ি ফেরে, ওরই বন্ধু অনিকেতের কাঁধে ভর করে। অনিকেত হীরকের বাল্য বন্ধু, আর একই অফিসে চাকরিও করে। সেই সুবাদে এই বাড়িতে নিত্য যাতায়াত ছিল। হীরককে বিছানায় শুয়ে দিয়ে অনিকেত সৌমিকে বলে, ওকে জামা বদলে দাও। অনেক বারণ করা সত্ত্বেও অফিস পার্টিতে প্রচুর নেশা করে আর ওখানেই বেহুঁশ হয়ে পড়ে যায়। অনিকেত বলে, অন্যদের সাহায্য নিয়ে ওকে ট্যাক্সি করে বাড়ি এনেছি, আজ রাতটা ঘুমিয়েই থাকুক,
কাল অফিস ছুটি আছে, কাল সকালে আমি এসে ওকে বোঝাবো। এরপর অনিকেত চলে যায়। অনেক রাতে হীরক বমি আরম্ভ করে। বমি করতে করতেই হার্ট ফেল করে। সেদিন ছিল দোলের আগের দিন। সৌমির প্রিয় লাল রং সেদিন জীবন থেকে বিদায় নেয়। নমিতা দেবী আর সৌমি কান্নায় ভেঙে পড়ে। অনিকেত খবর পেয়ে ছুটে আসে। হীরকের দাহকার্য থেকে শ্রাদ্ধ শান্তির কাজ সবেতেই অনিকেত ঢাল হয়ে দাঁড়ায়। এরপর থেকে অনিকেত প্রতিদিনই আসে নমিতা দেবীর বাড়িতে ওদের দেখভালের জন্য। অনিকেতের চেষ্টায় হীরকের অফিস থেকে টাকা পয়সা সব ওরা পেয়ে যায়। অনিকেত সৌমিকে একটা চাকরিও জুটিয়ে দেয়। এই 3 বছর ধরে হীরকের মৃত্যুর দিনে সৌমি হীরকের ফটোটা ভালো করে পরিষ্কার করে, তাতে মালা দেয় আর কাপড় দিয়ে নিজের চোখের জল মুছে। নমিতা দেবী এখন প্রায়ই সৌমিকে বলেন, আমি আবার পাত্র দেখব, তুই বিয়ে করে সংসার কর, তোকে সুখী দেখতে চাই সৌমি, কতদিন শোকে পাথর হয়ে থাকবি। নমিতা দেবীর কথা শেষ হতেই সৌমি বলে, আমার বিয়ে নিয়ে যে ব্যস্ত হচ্ছ, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো? আমি পারবো না মা। নমিতা দেবী বলেন, সে আমার ব্যবস্থা আমি করে নেব ক্ষণ। সৌমি বলে, তা কিছুতেই হয় না, আমি বিয়ে করতে রাজি আছি, আমার সাথে তোমার ভার যদি কেউ নেয় তবেই। নমিতা দেবী বলেন, পাগলি মেয়ে আমার, সেটা কি করে সম্ভব? সৌমি বলে, জানি সেটা সম্ভব নয়, তাই তো এত বড় শর্ত দিলাম। দুজনেই হেসে ওঠে। দরজার বাইরে দাঁড়িয়ে অনিকেত ওদের দুজনের কথা শুনে ঘরে ঢুকে বলে, মাসিমা তো ঠিকই বলেছেন, এবার তোমার বিয়ে করা উচিত। সৌমি কথাটা এড়িয়ে যায়, বলে, বসো অনিকেত দা, তোমার জন্য চা করে আনি। সৌমি চা করতে চলে যায়। সেদিনও ছিল দোল। চারিদিকে সবাই রং নিয়ে খেলছে, রাস্তায় রঙের ছড়াছড়ি। জানলার পর্দাটা একটু ফাঁক করে সৌমি দেখে পাড়ার মেয়ে বউরা লাল রঙে রেঙেছে। এই লাল রং যে সৌমির খুব প্রিয় ছিল। সৌমির মনে পড়ে, হীরক বিয়ের প্রথম বছরে সৌমিকে লাল রঙে রাঙিয়ে দিয়ে বলেছিল, খেলবো হোলি, রং দেব না। দুজনেই হেসে গড়িয়ে পড়েছিল। হঠাৎ কথা মনে পড়তেই নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। হঠাৎ পেছন থেকে অনিকেত লাল আবির দিয়ে সৌমির মুখ রাঙিয়ে দিয়ে বলে, শুভ দোল। সৌমি বলে, এ কি করলে অনিকেত দা? আমাকে লাল রং মাখিয়ে দিলে, আমি যে বিধবা। তাছাড়া তুমি আমাকে রং মাখাতে গেলেই বা কেন? বলেই মুখের রং শাড়ির আঁচল দিয়ে মুছতে থাকে। পরে ফুপিয়ে কেঁদে ওঠে। অনিকেত বলে, আজ তোমার শর্ত মেনে নিলাম, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই, আর মাসিমাকে মায়ের। এই ব্যাপারটা
নমিতা দেবী আগে থেকেই জানতেন। তাই অনিকেতের কথায় সায় দিয়ে বলেন, তাই হবে, এবার আমি আমার ছেলেকে ফিরে পাব। অনিকেত বলে, অনেকদিন আগেই আমি আমার মাকে হারিয়েছি। মা ডাকার জন্য মনটা বড়ই আনচান করত। আমি এতদিন মাতৃহারা ছিলাম, এবার থেকে মাসিমাকে মা ডেকে মনের কষ্ট দূর করব। নমিতা দেবী সে বছর ফাল্গুন মাসেই ওদের বিয়ে দেন। পরে দুজনকে আশীর্বাদ করে বলেন, আজ আমার সংসার পরিপূর্ণ হলো। আবার আমি আমার হারানো ছেলেকে ফিরে পেলাম, সাথে মেয়ে তথা বৌমাকেও। আজ আমি ভীষণ সুখী। অনিকেত সৌমিকে কাছে টেনে নেয়। সৌমি হাউ হাউ করে কেঁদে ওঠে। আজ যে হীরকের কথা বড্ড মনে পড়ছে। অনিকেত ওর চোখের জল মুছিয়ে দেয়। নমিতা দেবী খুব খুশি ওদের দেখে। ওরা সুখী হোক, এটাই ওনার একমাত্র প্রার্থনা। এবছর ওরা দুজনে দুজনকে লাল রঙে রাঙিয়ে দেয়। অনিকেত সৌমিকে বলে, খেলবো হোলি, রং দেব না। সৌমি যেন নিজের পছন্দের রং ফিরে পেয়ে খুব খুশি। তবু মনটা খারাপ লাগে অজানা আতঙ্কে। শুনলেন খেলবো হোলি, রং দেব না। কলমে দেবিকা মিত্র। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।